আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ভালো আছি, এতদিন অনেক অসুস্থ ছিলাম। যাই হোক, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে সবার মাঝে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটাই সবাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে দিবেন। এখানে হলো ওই যে বাবুর্চি রান্নাবাড়া চলতেছে। আমি কিন্তু গায়ে হলুদের ভিডিওটা করার পরে আমার শরীর অনেক অসুস্থ হয়ে গেছিলো। এরপরে হলো যাও আমি একটু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আমার আব্বা আইসে, আব্বার হলো চোখ কাটাইতে হইতেছে, চোখে ছানি পড়ছিল, তো ওই জন্য চোখ কাটাইছি। আব্বারে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি, মানে অনেক পেরেশানিতে ছিলাম। আর চোখ কাটানো হলো এই যে ডেন্টালের মতো, যেমন দাঁত চিকিৎসা করলে যেরকম দৌড়াদৌড়ি করতে হয় ওই রকম সেমেই 2-3 বার 4-5বারও যাইতে হয় দিনের মধ্যে। আর গেলে তো সারাদিন পার হয়ে যায়, ডাক্তারখানা গেলে বুঝে নিত। আর বাড়িতে আইসা হলো আবার প্রচুর পরিমাণে কাজ থাকে, যেহেতু ছোটো বাচ্চা কাছে আমার, এই জন্য হলো আরও লেট হয়ে যায়, মানে সময় সুযোগ করতে পারি না। আর ভিডিওটা যে জন্মাই রয়েছে ছাড়তে পারতেছিলাম না। যাই হোক, এখানে হলো এই যে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, তো আর কি যারা যারা মানে খাবার খায় নেসার দেয়, আমরা নেসার বলি, অনেকে স্যালামি বলে, ওই স্যালামিটা লেখা হইতেছে, আমার খালাতো ভাই লেখতেছে। ওইখানে দাঁড়ায় কিছুক্ষণ মজা করলাম, বললাম যে কি ভিক্ষা করতে বসিস নি। যাই হোক, মজা করি আর কি, এটা তো সব জায়গায় হইয়া থাকে, এটা তো নতুন কিছু না। তারপরও হইলো আর কি অনেকক্ষণ আর কি ঘোরাঘুরি করলাম, আর সবাই তো নিতে পারতেছিলাম না। এই যে জামাই বাবু, মাশাল্লাহ জামাইটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগতেছে। ওইখান থেকে কিছু ভিউ নিলাম। আর ক্যামেরাটা আমার হাতে ছিল না, আমি হয়তো কেউর হাতে দিয়েছিলাম, আমার মনে পড়তেছে না। কিন্তু এইভাবে ক্যামেরা ছবি তুলছে, খালি দুলতা আছে, মানে সুন্দরভাবে নিতে পারে না। নতুন কেউর হাতে হয়তো দেওয়া হয়েছিল। আর কি যেন অনেক দিন বলক না করলে হয় কি, কথাবার্তা ওই রকমভাবে গুছাইয়া বলতে পারি না, কথার ভিতরে মানে আবার ভুল টুরিটি হতে পারে। যদি কোনো কথা আমাদের ভুল টুরিটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার কাছে আবার অনুরোধ করতেছি। ওই যে বরের সাথে একটু ছবি নিতেছি, বরটা মাশাল্লাহ খুবই সুন্দর, আবারও বলতেছি। এই যে আমাদের বৌমা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওদের দাম্পত্য জীবন যেন অনেক শান্তিতে থাকে, সুখে থাকে। রুমের ভিতরে আর কি বসানো আছে, ওইখান থেকে অনেক কিছু ওদের ফটোশ্যুট করা হয়ে গেছে। ওই সময় আমি আনতে পারি না, আমাদের অনেক লেট হয়ে গেছে আমার মার বাসার থেকে আসতে, এই জন্য আর কি সময় সুযোগ হয় না দেখে অত তুলতে পারি না এই ছবি। আর এখানে হলো কনের এখন বিদায় দেওয়ার সময়, ওই যে ওখানে কি বলে ওইটাকে, দুধ ভাত খাওয়াইতেছে নাকি, দুধ খাওয়াইলো আর কি। খাওয়াইলো হলো ওই যে কনের বড় ভাই, এই এক ভাই এক বোনেই, ওই এই তো খালা খাওয়াইতেছে, কনের খালা, এটা জামাইবাবুকে খাওয়াইলো, আবার খাওয়াইতেছে হলো কনেকে। একটু কোনো রকম নিচ্ছি আর কি। যেই প্রচুর পরিমাণে গরম, জানেন না, এত গরম, বাচ্চা কাচ্চা নিয়ে হলো করাটা মুশকিল হয়ে যেতেছে গা। আর নিতে পারতাছি না ছবি। হলো ওই যে আমার মামা তো দাঁড়াই রয়েছে, নন্দের সব কিছু দেখতেছে, তো আর পিছন সাইডটাই খালি আইসা পড়তেছে, এই জন্য আর কি আমি ওইভাবে নিতে পারতাছি না। যাই হোক, অনেক চেষ্টা করে যতটুকু নিতে পারছি। অনেকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে। দুধের বাটিটা আবার আমার কাছে দিল, আমি একটু রাই খাইলাম, পিছনে যেহেতু আমি দাঁড়ানো ছিলাম এই জন্য। যাই হোক, কী আর বলার আছে বলেন, এত কষ্ট করে মেয়ে লেখাপড়া করে বড় করতে হয়, তারপরে দিন শেষে তো কিন্তু শ্বশুরবাড়ি যাইতে হয়, এটাই কিন্তু বাধ্যকতা, মানে না হলেও হয় না। যেমন বিয়ে না হলে কি আর চলে বলেন? আবার বলতে পারেন যে কেন বিয়ে না হলে কি হয়, কিন্তু এটা একটা সামাজিক, মানে সামাজিক বলে কথা, এটা মানে দুজনের আবদ্ধ হওয়াটাই মানে স্বাভাবিক। সবাই চায় যে সবার মেয়ে আলহামদুলিল্লাহ সুখে থাকুক, ভালো থাকুক, ভালো একটা ছেলের হাতে তুলে দিতে চায়, তারপরেও কপাল। যাই হোক, ছেলেটা খুবই নর্মভদ্র, ফ্যামিলিটা খুবই ভালো। আর মানে এত মানে বারে বারে বলতেছি এই কারণেই যে ওনাদের একটু দূর সম্পর্কের একটু আত্মীয়, এই জন্য আর কি মানে মনে হইলো আর কি। মানে খালা অনেক করলো আমার সাথে, অনেক গল্প করলো, তো বললো যে ফ্যামিলিটা ছোটো আবার ভালো আর কি, সবাই ভালো শিক্ষিত। যাই হোক, এখানে অনেক গেস্টটা খাড়ায় সব কিছু দেখতেছে, আমি একটু পিছন থেকে নিতে আসি, সামনে আগাইতে পারতেছিলাম না, মানে আমার কোলে তাবিব খালি কান্না করতেছে। আর না এই মোবাইল যদি আমরা বাইরে দিতে পারেন, যদি না আনছে বড় আমার কেন দিতে কেন আমার আপনার আশা আছে আপনার আচ্ছা
দেখি বাবা দাঁড়াও দাঁড়াও গাড়ি তুলতেছে আব্বু এদিকে দাঁড়াও 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 তো বরযাত্রীর গাড়ি এই যে তাবিব এই যে আম্মু এখানে এখানে আসো এই যে এখানে আসো তাবিব আমার কাছে আসো এই তাবিব তাবিব রে বালু ভিতরে যাইতেছে এই যে জায়গা আমি যা এই এই ও থাকুক এক লাখ এই যে বাবা এই জি দাঁড়াও এসো বাবা এদিকে আসো আল্লাহ হাফেজ কি বোন ও হো হো দেখছি দেখছি দাঁড়া দাঁড়া যা আল্লাহ সহি সালামতে রাখুক দাম্পত্য জীবন বাড়িঘর ফাঁকা করে চলে গেছে যা তাবিবও কান্না করতেছে যাওয়ার জন্য দেখ আমার মোবাইলে কেমন পরিমাণে বালু করছে দেখ দেখ সব এখানে তো করা হয়েছে না তো এই যে রান্না বাড়া তো এখানে করা হয়েছে সব না এই জায়গার ইয়ারি ভালো লাগে দেখ কাশফুলের মতন কত সুন্দর না ছোটগুলা হ্যাঁ কাশফুলেরই দেখছো তালা বড় কিন্তু বড় হয় না তো ছোট কা সুন্দরই লাগে গ্রামের মতো না দৃশ্যগুলা না ভালোই লাগে না হ্যাঁ বাবা আসো এই মোটরসাইকেল ধরে আমার বাবা না কে বাবা জান্নাত জান্নাত দাঁড়াও ক্লিয়ার লাস্ট ফিনিশিং এ তোর নিমু সাইপান এই সাইপান তাকায় রইছে দেই আর কদ্দুর খায় ওরা দেখালো দেই বইনের ভাই কদ্দুর খায় এই যে আসসালামু আলাইকুম ভাই বোনেরা কিরাই খাই ঠিক আছে আর কি খাও নলি কিছু নাই ঠিক আছে সবাইকে দাওয়াত রইলো আবার পরবর্তী সময় বিয়ের সময় দাওয়াত দেব আল্লাহ এটা কোনো কথা আমার দর্শকরা কি কইব রে আমার বাবা কি খায় কি বাবা কি চাবায় কিছু খায় নাই দাঁড়ান পাই খায় লেখ এই যে লাস্ট ফিনিশিং নাকি লাস্ট যেমন খাওয়ান খাও বেশি করে খাও থাকেন আসো আপু খাওয়া হইলে আসো এই যাই সব আপু চিগো ইয়েতে নিয়ে যাই